প্রতিদিন ছেলেদের বা মেয়েদের সন্ধেবেলায় যে কী জলখাবার দেবো এই নিয়ে বড় চিন্তার। কোনো দিন চাউ দাও, কোনো দিন ম্যাগি করে দাও, আর একটু অন্যরকম হলে ওদের ভালো লাগে। এই চিড়ে ভাজাটা বাইরের দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি কোনো দিনই এটাকে বাইরে করি না, আমি বাড়িতেই এইভাবে বানিয়ে নিই। তোমরাও এইভাবে বানিও, ভীষণ সুন্দর হবে। আমি বরঞ্চ বলবো দোকানের থেকে তো বেশি ভালো হবে। এর জন্য তোমাদের যে যে জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে কারি পাতা, শুকনো লঙ্কা, অ্যালমন্ডস, কাজু, এমনি চীনাবাদাম, আর একটু ব্ল্যাক সল্ট আর গোলমরিচ। আর কেউ কেউ চাইলে একটু চিনিও ছড়িয়ে নেয়, কিন্তু আমি এটা দিই না। এবার কড়াতে সাদা তেল দিয়ে তারপর একে একে সব ধরনের বাদামগুলো ভেজে তুলে নিতে হবে। এখানে আমি কাজু, অ্যালমন্ডস, যা বাদাম, তোমার যদি পেস্তাও থাকে পেস্তাও দিতে পারো বাড়িতে। এবার এগুলোকে ভেজে আগে তেল ঝরিয়ে একটু তুলে নাও। নিয়ে যখন সব ভাজা হয়ে যাবে, আবার চীনাবাদামটাও কিন্তু ভালো করে ভেজো। একটু বাদামগুলো দিলে বাচ্চাদের শরীরে কি হয়, বাদামটাও যায়। এমনি সময় দিলে ওরা কিন্তু খেতে চায় না, এর মাধ্যমে দিলে তবু ওরা খেয়ে নেয়। এবার এই কড়ার ওই তেলেতে, ওই একই তেলেতে কী করবে, এবার চিঁড়েটাও দিয়ে দিতে হবে। এবার চিঁড়েটা ভেজে আস্তে আস্তে, আর ওই যে ছাঁকনির যে বাটিগুলো হয় বড় বড়, যেগুলোতে আমরা স্টেন করি চাউটাও করলে, ওতে একটা নিচে জায়গা দিয়ে তারপর ছেঁকে ছেঁকে তুলে নাও। তারপর একটু তাতে পাঁপড়ও ভেজে নাও। পাঁপড়টা ভাজা হয়ে গেলে ওটা একসাথে নিয়ে হাতে করে ভেঙে ভালো করে গুঁড়িয়ে নিয়ে এবার ওর মধ্যে বিট নুন সামান্য, তারপরে গোলমরিচ, এইগুলো দিয়ে ভালোভাবে বাদামগুলো দিয়ে, কারি পাতা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, সব কিছু দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়ে এবার ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করো। সদ্য সদ্য আবার জারে তুলে তারপর সেই জার বন্ধ করো না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে ভাপটায় লেগে। এবার সব কিছু মিশিয়ে নিয়ে জারে ভরে রেখে দাও। সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য এটা ভীষণ ভালো লাগবে খেতে। দেখো এইভাবে বানিয়েও খুবই ভালো হবে। টাটা বন্ধুরা, আসি তাহলে আজকে, আবার দেখা হবে কাল।